বন্ধুরা, আজ আমি চলে এসেছি রাউজান উপজেলা ডাবু ইউনিয়নে অবস্থিত রামধন জমিদার বাড়ি। চট্টগ্রামের রাউজানে লুকিয়ে আছে এক রাজকীয় অতীত, ইতিহাস, স্থাপত্য আর সূর্যের প্রতীক এই বাড়িটি। তো ফ্রেন্ডস, চলুন আজকে দেখে আসি এই জমিদার বাড়িটির জমিদারি শাসনের গৌরবময় স্মৃতি। রামধন জমিদার বাড়ি ছিল এক সময়ের বিশাল প্রভাবশালী জমিদার পরিবারের বসবাস। যদি আপনি চট্টগ্রাম শহর থেকে এই জমিদার বাড়ি দেখতে আসতে চান, তাহলে আপনার যাত্রা শুরু করতে হবে অক্সিজেন মোড় থেকে। অক্সিজেন থেকে রাউজানগামী বাসে উঠতে হবে। বাসে উঠে মুন্সিরঘাটা নেমে যেতে হবে। সেখান থেকে রিকশায় করে 10 থেকে 15 মিনিট যাওয়ার পর ডাবুয়া ইউনিয়ন অফিস অথবা ডাবুয়া স্কুল নামে একটি এলাকা পড়বে। সেখান থেকে স্থানীয় লোকজনকে বললে আপনাকে রামধন জমিদার বাড়ির পথ দেখিয়ে দিবে। আমি এখন প্রবেশ করছি এক অতীতের দরজায়। এই ফটকটা হয়তো একদিন রাজরথ বা পালকির শব্দে কেঁপে উঠত। আজ এই ফটকের গায়ে শুধু শ্যাওলা আর নীরবতা। রামধন ধর ও তার ভাই রামগতিধর ছিলেন জমিদার। পরবর্তীতে দায়িত্ব গ্রহণ করেন রামধনের পুত্র কেশবচন্দ্র ধর, যিনি 1955 সালে মারা যান। এই প্রাচীন দেওয়ালগুলো কেউ একজন কখনো এখানে দাঁড়িয়ে স্বপ্ন দেখেছিল। কেউ হাসত, কেউ কান্না লুকাতো। আর আজ শুধু বাতাস বয়ে যায়, দেয়ালের ফাটলে জমে থাকা স্মৃতিগুলোকে নাড়া দেয়। এই বিল্ডিংটা দেখুন, খসে পড়েছে ছাদ, তবুও কি অদ্ভুত রাজকীয় ভাব এখনো টিকে আছে, যেন সময়ের কাছে হার মানতে চায় না। এটা সেই দরজা যা দিয়ে ঢুকলে শুধু ইতিহাস নয়, অনুভব করা যায় একটাই কথা, আমরা ভুলে গেলেও এই দেয়ালগুলো কাউকে ভুলে না। এই জমিদার পরিবার শুধু নিজেদের জন্য নয়, বরং এলাকাবাসীর কল্যাণে তাদের জীবন উৎসর্গ করেছিলেন। তারা বহু শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, যেখানে আজকের প্রজন্ম তার বিদ্যা অর্জন করে। জমিদাররা কখনো শাসন বা শোষণের পথ বেছে নেয়নি। তাদের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল হাসপাতাল, যেখানে অসুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়া যেত। তাদের শাসন ছিল খুব মমত্বপূর্ণ, শোষণ ছিল খুবই নগণ্য। জমিদাররা ছিলেন প্রকৃত অর্থে লোক কাজের মানুষ, যাদের হৃদয় ছিল তাদের জনতার পাশে। এদের কাজ ছিল শুধু প্রাসাদ গড়া নয়, বরং মানুষের জীবনমান উন্নয়ন করা, উন্নত সমাজ বিনির্মাণে অবদান রাখা। তারা ছিলেন মানুষের সেবক। এই জমিদার বাড়ির কাহিনী শুধু পুরনো রাজবাড়ির গল্প নয়, এটি আমাদের ঐতিহ্যের এক অংশ, যা হারিয়ে যেতে দেয়া যাবে না। এই জমিদার বাড়ির উত্তর পাশে রয়েছে একটা পুকুর, যেটা একদিন ছিল জীবনের কেন্দ্রবিন্দু। এখানে চলতো স্নান, পূজা আর রাজপরিবারের অবসরের গল্প। এটাই সেই মূল প্রাসাদ, এক সময়ের গৌরব, আজ কেবল নিঃশব্দ নিদর্শন। এই ঘরগুলোতে একদিন রাজকীয় পাইয়া হাঁটা হতো। বাড়ির কর্তা জমিদার সাহেব হয়তো এখানেই বসতেন, প্রাসাদের কথা শুনতেন, তর্ক হতো রাজনীতি আর সাহিত্যের। আজ সে ঘর ভাঙা, দেয়ালের ইট খুলে পড়ে গেছে, যেন সময় নিজের হাতে ইতিহাসকে ভেঙে ফেলেছে। এই জানালাগুলো একদিন বাহিরের পৃথিবীর দিকে তাকাতো, আজ তাকিয়ে আছে ভিতরের শূন্যতার দিকে। দেয়ালের গায়ে শ্যাওলা জমেছে, হয়তো এটুকু সবুজে এখন প্রাসাদের জীবনের শেষ ছোঁয়া। এই শ্যাওলার নিচে চাপা পড়ে আছে এক রাজ্যের স্মৃতি, শাসনের, ভালোবাসার, বিরহের, এমনকি বিদ্রোহের। এখানে পরগাছা জড়িয়ে ধরেছে প্রাচীন স্থাপনাকে, যেন তারা সময়কে আঁকড়ে ধরে রাখতে চায়, না হয় নিজেদের ইতিহাস বানিয়ে নিতে চায় এই ইটগুলোর গায়ে। ঘরের কোনো জমে আছে ধুলো, শুধু ধুলো না, সেখানে জমে আছে চিঠি, প্রতীক্ষা, হয়তো কারো হারিয়ে যাওয়া নাম, যে আর কোনোদিন ফিরে আসবে না। বন্ধুরা, এই প্রাসাদ ভেঙে পড়েছে ঠিকই, কিন্তু এর আত্মা ভাঙেনি। এখনও বাতাস যখন ঘরের ভিতর দিয়ে যায়, একটা অদ্ভুত শব্দ করে, যেন কারো নিঃশ্বাস, যেন কেউ এখনও বলছে, আমাকে ভুলো না, আমি ছিলাম, আমি আছি। প্রতিটি ইটে একটা করে গল্প লেখা, প্রতিটি ছাদে কালের গন্ধ,
এখানে যারা ছিল তারা আর নেই, তবু তাদের ছায়া যেন দেয়ালের ফাঁকে ঘোরাফেরা করে। রাজপ্রাসাদের ঠিক মাঝখানে ছিল একটি বাগান। এটা শুধু শোভাবর্ধনের জন্য না, এটা ছিল রাজবাড়ির প্রাণ, যেখানে একসময় রাজপরিবারের সদস্যরা হাঁটতেন, শিশুরা খেলতো আর গাছেরা নিঃশব্দে জীবন দিত। আজও এই জায়গায় কিছু গাছ আছে, ফুল ফুটে ফল ধরে, যেন পুরো রাজপ্রাসাদের জড়তাকে তারা চ্যালেঞ্জ জানায়। এই গাছগুলো নতুন প্রজন্মের ছোঁয়া, তবে সবাই মিলে এখনো বলে জীবন থেমে যায় না, এক ইতিহাসের ভেতরেও নতুন জীবন গজায়। জমিদার বাড়ির এই অংশটা একটু আলাদা। এটা রাজকীয় ক্ষমতার নয়, এটা আত্মার আশ্রয়, এটা বিশ্বাসের ঘর, জমিদার বাড়ির মন্দির। এই মন্দির একদিন ছিল রাজপরিবারের দৈনন্দিন উপাসনার কেন্দ্র। প্রতিদিন ঘণ্টাধ্বনি বাজত, ধূপের গন্ধে ভরে যেত চারপাশ। আজ সময় বদলেছে, তবুও মন্দিরটা এখনও সক্রিয়। এখনও এখানে হয় দুর্গাপূজা। পূজার কয়েকদিন যেন এই মৃতপ্রায় রাজবাড়িতে প্রাণ ফিরে আসে। দেয়ালের মধ্যে আলো জ্বলে উঠে, ঢাকের আওয়াজে কেঁপে ওঠে আকাশ। এটাই বাংলার সৌন্দর্য। সব হারিয়েও আমরা কিছু রেখে যাই বিশ্বাস। এই মন্দির সেই বিশ্বাসের প্রতীক। পুজোর সময় যখন ঢাক বাজে, মনে হয় যেন পুরো রাজবাড়ি আবার বেঁচে উঠেছে। এটা বাড়ির ঠিক পূর্ব পাশে সবচেয়ে বড় পুকুর। একসময় এই পুকুরের জলে প্রতিফলিত হতো রাজপ্রাসাদের সৌন্দর্য, জমিদার পরিবারের গৌরব, ঐশ্বর্য আর ঐতিহ্য। এই পুকুরে হয়তো চলতো ভোরবেলার স্নান, পূজার জল সংগ্রহ বা সন্ধ্যার নিঃশব্দ হাঁটাচলা, যেখানে জ্যোৎস্না এসে পড়তো ঢেউয়ের গায়ে। আজ সময় বদলে গেছে, কিন্তু এই পুকুর এখনো দাঁড়িয়ে আছে অতীতের এক সাক্ষী হয়ে। এই জমিদার বাড়িটি গঠিত হয়েছিল বিশাল আয়তনের উপর, আনুমানিক 20 একর হতে পারে, যেখানে একসময় ছিল রাজকীয় ভবন, অতিথিশালা, মন্দির, গোডাউন এবং কর্মচারীদের থাকার ঘর। চারপাশটা যেন ছিল এক প্রাচীন ছোট্ট নগরীর মতো, যার প্রতিটি ইটবালি কিছু না কিছু গল্প বলতো। আজ সেই বাড়িটি অনেকটাই নীরব, তবে এখনও আছে জীবন। যখন যুদ্ধ শুরু হলো, জমিদার পরিবার সহ বাড়ির লোকজন নিরাপত্তার খোঁজে ভারতে আশ্রয় নিতে বাধ্য হলেন। ততক্ষণে তারা শুধু নিজেরাই নয়, নিজের বাড়ির সকল মূল্যবান জিনিসপত্রও রেখে আসতে বাধ্য হয়েছিলেন।
কিন্তু পরবর্তীতে ফিরে আসার পরেও তাদের সত্ত্ব জমি পায়নি। সরকার সেই জমিগুলো দখল করে রেখেছে, এনিমি প্রপার্টি হিসেবে ঘোষণা করা হয়েছে। শুধু জমি হারানোর কথা নয়, এটি একটি পরিবারের ইতিহাস, তাদের স্বপ্ন আর গৌরবের নৃশংস ক্ষতি। টাকা পয়সা, মূল্যবান জিনিসপত্র, সোনার থালা বাসন থেকে শুরু করে সোনার প্রতিমা এবং অন্যান্য অমূল্য সম্পদ পর্যন্ত। দেখেন, তাদের এই মূল্যবান সম্পদগুলি সবই লুপ্ত হয়ে গেছে, চুরি হয়ে গেছে অনাকাঙ্ক্ষিত অপকর্মের কারণে। এই অপার ক্ষতি শুধু জমিদার পরিবারকে নয়, পুরো এলাকার ঐতিহ্যকে আঘাত দিয়েছিল। এ যেন ইতিহাসের এক কষ্টের অধ্যায়, যেখানে যুদ্ধের অগ্নিতে শুধু মানুষ নয়, তাদের গৌরবের স্মৃতিও পুড়ে যায়। জমিদার বাড়ির একেবারে সামনে রয়েছে এক বিশাল দিঘি। এর আয়তন প্রায় 5 কানি। তবে এই দিঘি ছিল না শুধু প্রাসাদের সৌন্দর্যের জন্য, এটি ছিল মানবতার জন্য এক উদার দান। এই দিঘিটি তৈরি করা হয়েছিল যেন এলাকার মানুষ সারা বছর স্নান করতে পারে। তাদের মানবিক চিন্তা, তাদের দানশীল মন মানসিকতা, এই দিঘি তারই এক নীরব সাক্ষী। এটি জমিদার বাড়ির শ্মশান, যেখানে একসময় রাজ পরিবারের সদস্যরা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এই স্থান যেন এক অচেনা ইতিহাসের ক্যানভাস, যেখানে সময় থেমে যায় এবং অতীতের গল্পগুলো। প্রিয় দর্শক, এই ঐতিহাসিক জমিদার বাড়িটি আমাদের সবার ঐতিহ্য, আমাদের গর্ব, আমাদের ইতিহাস। তবে মনে রাখবেন, এই বাড়ির কিছু ঘরে এখনও মানুষ বাস করে। তারা কারো বিরক্তি চায় না, চাই একটু শান্তি আর ব্যক্তিগত গোপনতা। আপনি যদি কখনো ভিডিও করতে চান, দয়া করে তাদের অনুমতি নিয়ে কাজ করুন। কাউকে ক্যামেরার সামনে আনলে তাদের সম্মান যেন অক্ষুণ্ণ থাকে। যতটা সম্ভব তাদের পাশে দাঁড়ান, সাহায্য করুন। কিছু কথা বলিয়ে নিয়ে যদি বিদায় নিতে হয়, তবে অন্তত হাতে কিছু নিয়ে দিন। সেটা হোক সামান্য খাবার, কিছু টাকা বা সির্ফ ভালোবাসা। মনে রাখবেন, ইতিহাসকে জানার পাশাপাশি ইতিহাসের সঙ্গে থাকা মানুষগুলোকেও সম্মান করতে হয়। তাই আসুন, আমরা যেন কেবল দেয়াল না দেখি, মানুষও দেখি, এবং যেন স্মৃতি ভাঙি না, স্মৃতিকে শ্রদ্ধা করি।